অবৈধ অশাস্ত্রীয়, এটা অবৈধ কথা। প্রভু আসুন, প্রভু, আরে প্রভু রে, প্রভু একমাত্র দুইজন, নিত্যানন্দ প্রভু আর অদ্বৈত প্রভু। আর মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু ছাড়া কেউ নাই, গৌরাঙ্গ প্রভু আছে মহাপ্রভু। আমরা যেটা বলি যে আসুন প্রভু একটু বসুন, এটা অবৈধ অশাস্ত্রীয়। শাস্ত্রের দৃষ্টিভঙ্গি নিয়ে চলা নিয়ম। অশাস্ত্রীয় কথা বললে অকল্যাণ হয়, শিব করতে করতে বাদর গড়া হয়ে যায়। শাস্ত্র আমাদের শাসন মানি, কার শাসন মানি? আমি বারবার কথাটা বলছি, শ্রী ভগবানের শাসন মানি, পরমাত্মার শাসন মানি, অখিলের রসামৃত মূর্তির শাসন মানি, সর্বশক্তি সম্বন্ধিত তত্ত্বের শাসন করি। সে শাসন মানিকে আমাদের অবশ্যই ফলো করতে হবে। মহাজন জনগত সপন্থা, মহাজনের পথ অনুসরণ করা উচিত, কিন্তু অনুকরণ নয়। গৌরবিব যাই হোক, যারা সবাই জানেন, বাবা একটু আগে বললো 18 দিন ব্যাপী যুদ্ধ হয়েছিল। কোথায়? কুরুক্ষেত্রে। কুরুক্ষেত্রটা কোথায়? এটা হচ্ছে হরিয়ানা রাজ্যের মধ্যে। দিল্লি থেকে 2.5 ঘন্টা গেলে গুরগাঁও, তার থেকে আর মাত্র আধা ঘন্টা গেলে পাবেন কুরুক্ষেত্রের মাঠ। রোহতক ডিস্ট্রিক্টের মধ্যে পড়েছে ভারতের 35টি রাজ্য, তার মধ্যে হরিয়ানা একটা রাজ্য। হরিয়ানা রাজ্যের রাজধানী হচ্ছে চণ্ডীগড়, আর পাঞ্জাবের রাজধানী চণ্ডীগড়। চণ্ডীগড়ের থেকে মাত্র 120 কিলোমিটার দূরে আগে পড়ে যায় রোহতক ডিস্ট্রিক্ট, যেখানে 18 দিন ব্যাপী যুদ্ধ হয়েছিল। যখন কুরুক্ষেত্রে যুদ্ধ হবে, তখন ভগবান কৃষ্ণচন্দ্র কুরু এবং পাণ্ডবদের অর্থাৎ দুর্যোধন এবং শ্রীকৃষ্ণকে ডেকে বললেন, শোনো, তোমরা কুরুক্ষেত্রের যুদ্ধে যাকে যে দলেই আমাকে রাখো না কেন, দুর্যোধন তোমার দলে রাখো বা যুধিষ্ঠির তোমার দলে রাখো না কেন, আমি এই কুরুক্ষেত্রের যুদ্ধে কিন্তু অস্ত্র ধরব না। সঙ্গে সঙ্গে বড় অহংকারী বাবা বিজত্বশালী মন্দমতি দুর্যোধন বললেন, ঠিক আছে, তাহলে তোমাকে আমার দরকার নেই, তুমি কুরুক্ষেত্রের যুদ্ধে অস্ত্র ধরবে না, তোমাকে নিয়ে লাড্ডু খাবো, এই সবত নাই হো গিয়া আছে, বাবার নিকাল যাও, তোমাকে প্রয়োজন নেই। যুধিষ্ঠির বলল, বাবা কি বলবো দাদা, তোমার চরণে সব দিয়ে দিয়েছি, তুমি তো আমার, শুধু আমার নয়, আমার ফ্যামিলির সব, তুই সর্বশক্তির সমন্বিত তথ্য, তোমার চরণে সব দিয়ে সব হয়ে পড়ে আছি। তোর দল ভাইরে, তুই যা খুশি তাই করতে পারি, তোর ইচ্ছায় সব কিছু হয়, তোর বিনা অনুমতিতেই গাছের একটা পাতাও ঝরে না। তুই সর্বশক্তি সম্বন্ধিত তত্ত্ব, তুই সর্ব আরাধ্য তত্ত্ব, তুই সর্বপুরালা। কৃষ্ণ ঈশ্বর, জীব বিশেতব্য, কৃষ্ণ দ্রষ্টা, জীব দৃষ্ট, কৃষ্ণ আকর্ষক, জীব অকৃষ্ণ, কৃষ্ণের অনন্ত শক্তি, জীবের নিঃশক্তি। সুতরাং তুই, তোর দল, তুই যা চালাবি, যা করবি সেটা তোর উপরে। কত সৈন্য যুদ্ধ হয়েছিল? 18 অক্ষরী সৈন্য। 1 অক্ষরী সৈন্য হচ্ছে 1,09,350টি পদবী। 1,09,350টি সৈন্য, 26,000-এর উপরে ঘোড়া ছিল, 56,000-এর উপরে ঘোড়া ছিল, 26,000-এর উপরে রথ ছিল, 26,000-এর উপরে অস্থি ছিল। এত রথ, প্রায় 20 লাখ সৈন্যের যুদ্ধ। এত বড় ভয়াবহ যুদ্ধ জগতের বুকে আর হয়নি, এত বড় রক্তক্ষয়ী যুদ্ধ। এই যুদ্ধ শেষ, নীরব নিস্তাপ হয়ে গেছে। মাত্র 11 জন বীর যুদ্ধ বেঁচেছিলেন। কি ভয়াবহ যুদ্ধ! 20 লাখ সৈন্যের মধ্যে মাত্র 11 জন বীর যুদ্ধ বেঁচেছিলেন। সে 11 জন কারা কারা? পঞ্চ পাণ্ডবরা 5 ভাই, সাত্ত্বিকা শ্রীকৃষ্ণ। পাণ্ডবদের দলে 7 জন, আর কুরুদের দলে 4 জন ছিলেন। 7 আর 11 জন বীর যুদ্ধ বেঁচেছিলেন, আর সব শেষ। তখন পিতামহ ভীষ্মদেব আছেন, সরস্বতী তীরে গাথা শুনে। এত বড় রক্তক্ষয়ী যুদ্ধ আর জগতে হয়েছে, আর হয়নি, হবেও না। এমন রক্ত ছুটেছে, রক্ত শূন্য করে তিত্তির করে ছুটছে, কাকে গিয়ে বয়সে শূন্য বলে আহার করেছে। এত বড় যুদ্ধ শেষ, গ্রাম নিস্তব্ধ হয়ে গেছে। যুধিষ্ঠিরের মনটা অত্যন্ত খারাপ। কেন খারাপ? আমার লোভেই তো যুদ্ধ হয়েছে। আমি যদি রাজ্যের লোভ না করতাম, আমি যদি সিংহাসনের লোভ না করতাম, তাহলে এত বড় যুদ্ধ হতো না। আমার আত্মীয় স্বজন জ্ঞাতি গোষ্ঠীর সব নিধন হয়ে গেছে। আমি এই রক্তমাখার সিংহাসন কি করে গ্রহণ করি? লোভে তো লোভকে বাড়িয়ে দেয়, পাপ তো পাপকে বাড়িয়ে দেয়।
আসক্তিকে বাড়িয়ে দেয়। আসক্তির অন্ধত্বার স্বচ্ছন্ন জীব মোহের প্রভাব তাড়নায় উন্মাস সেজে যায়। দেহ আছে প্রাকৃত, আত্মা অপ্রাকৃত, সুতরাং গতিও ভিন্ন রয়েছে। তো বলছেন আমার লোভ যদি না হতো তাহলে এত যুদ্ধ হতো না, এত আত্মীয় স্বজন জ্ঞাতি গোষ্ঠীর সব শেষ হয়ে গেছে। আমার মনটা খুব খারাপ, ভাই তুই আর কটা দিন থাক। কৃষ্ণরে বললেন, অনুরোধ করলেন। কৃষ্ণ থাকতে থাকতে হঠাৎ একদিন বলছেন, পিসি তাহলে এবার আমি আসি, তোরা তো সুখে থাকছো, দাদা জয়ী হয়েছে, রাজ্য পেয়ে গেল, দাদা চক্রবর্তী সম্রাট হবে, অভিষেক হবে। কিন্তু বললেন, তাহলে যেখানে সুখ সেখানে থাকতে নাই। বলছে তাই তো। কেন তা বলছো কেন? যেখানে সুখ সেখানে তুমি থাকো না। তাহলে ঠিক আছে কৃষ্ণ যাও, তবে আমাদের প্রত্যেকের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে যাও, আমরা যেন সদা সর্বদা বিপদের মধ্যে থাকতে পারি। বিপদ সন্তত সর্বত্রই সর্বদা, আমরা যেন বিপদ ছাড়ানো হয়, সর্বদা বিপদের মধ্যে থাকতে পারি। আমরা কি বিপদ চাই ভগবানের চরণে? কখনো চাই না। তো এই সত্য কথা বলতে কি, আমার বাবা মাঝে মাঝে বলতেন, আমার আরো কষ্ট দাও, আরো কষ্ট দাও, পথতলা দিয়ে আমাদের মাধ্যমে করতেন যে আমারও কষ্ট দাও, কত কষ্ট দেবে দাও। কৃষ্ণ বলে, কাদাটা তোমার সুখ, জগতে আর কোনো সুখ নাই। কৃষ্ণ প্রেমানন্দ যদি করুণন করে কোনো ভাগ্যবান জীব, সেই করুণনী সকল জীবের বন্ধন। কৃষ্ণের প্রেমানন্দ যদি করুণন করে কোনো ভাগ্যবান জীব, সেই ক্রন্দন শ্রবণে জীবের সকল বন্ধন বিমোচন। কৃষ্ণ বলে একবিন্দু অসুখ পাত করা, এটা বহুজনের সাধনা, বহুজনের সুখ্যাতি, বহুজনের ভজনের ফল। সুতরাং বলছে কৃষ্ণ, তাই তুমি চলে যাবে, তবে যাও, ওদের প্রত্যেকের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দাও, ওরা যেন বিপদ ছাড়া দেয়, বিপদ সাগর হামলুম খাই। সে কি সবাই সুখী হতে চায়, সবাই দুঃখের সাগর থেকে রেহাই পেতে চায়, তুমি কেন? তখন কুন্তী দেবী চোখের জল ছুঁয়ে বললেন, কৃষ্ণ যত কষ্ট পাবো, যত দুঃখ পাবো, যত আঘাত পাবো, তত তোকে ডাকতে পারবো, তত কাছে। এই জন্য ভাগবত বললেন যে যদি কৃষ্ণ বলে কাঁদো, কৃষ্ণ প্রাপ্তি নিকট হবে, যত কাঁদবে তত কৃষ্ণ প্রাপ্তি নিকট হবে। এই জগতের কান্নাকে পিছিয়ে দেয়, ওই জগতের কান্নাকে এগিয়ে দেয়। এই জগতের ক্ষুধাকে মিটিয়ে দেয়, ওই জগতের ক্ষুধাকে এগিয়ে দেয়। যত নাম করবে, যত কলাকার করবে, তত ইচ্ছে করবে, তত আরো 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 করবে। কৃষ্ণ বলে কাদার মতো সুখ, আনন্দ জগতের বুকে কোনো আনন্দ দান করতে পারেনি। বললেন, যুধিষ্ঠির তুই আর কটা দিন থাক ভাই। থাকলেন। থাকতে থাকতে তখন কিন্তু পিতামহ বিশ্বদেব বেঁচে আছেন, সহস্রদা কিরিগাথা শরীর, উত্তরান্ন এলে তো যাবেন না। হঠাৎ কৃষ্ণ বললেন যুধিষ্ঠির, ভীম অর্জুন নকুল সহদেব দ্রৌপদী কুন্তিকে যে আমরা চলো সবাই একসঙ্গে গিয়ে পিতামহ বিশ্বদেবকে দর্শন করে আসি। এক এক করে সবাই গিয়েছেন, সবাই প্রণাম করেছেন। প্রণাম আর নমস্কারের মধ্যে পার্থক্য আছে। তুমি আমাকে প্রমাণিত ভক্ত করে নাও, তোমার চরণে দাসী করে প্রমাণিত ভক্ত করো। আর নমস্কার, নমো হালালি কা ভাব, আরাম কা ভাব নাই হ্যাঁ বলছেন উপনিষদে। নমস্কার করা তোমার নমস্কার, নমামি নমাম আর নমাম। নমস্কার হচ্ছে তোমার চরণে আমার তোমার করে নাও, প্রমাণিত ভক্ত করে নাও। আর নমম হারামিকা ভাব না, হালালিকা ভাব। সবাই এক এক করে প্রণাম করলেন। শেষে প্রণাম করলেন কে? কৃষ্ণ। কৃষ্ণ যখনই পিতামহ বিশ্বদেবকে স্পর্শ করেছেন, প্রণাম করেছেন, তখন পিতামহ বিশ্বদেব বলছেন, কে আমাকে স্পর্শ করলে? এমন শান্তি, এমন প্রশান্তি তো আবার কখনো হয়নি, কে তুমি? কৃষ্ণ বলছেন, দাদু আমি কৃষ্ণ। কৃষ্ণ তুমি এসেছো, আমি তো তোমাকে আহ্বান করিনি, আমি তো তোমাকে স্মরণ করিনি, আমি তো তোমাকে সন্দেশ পাঠিয়ে দেয়নি, তুমি কেন এই মুহূর্তে এসেছো? তখন কৃষ্ণ বলছেন, দেখো দাদু, দাদা যুধিষ্ঠির রাজ্য জয়ী হয়েছে,
যারা যুধিষ্ঠির সিংহাসন গ্রহণ করছে না, চক্রবর্তী সম্রাট হচ্ছে না, অভিষেক করছে না, তা তুমি দাদাকে একটু বলে দাও না। পিতামহ ভবিষ্যতে বললেন, আবার বলে দিতে হবে? যেখানে তুমি আসো সেখানে আবার বলে দিতে হবে? যার লীলা অনুভূতিতে গাছের একটা পাতাও ঝরে না, যার যিনি সর্বশক্তি সমন্বিত তত্ত্ব, তুমি সর্বারাধ্য তত্ত্ব, তুমি সর্বপরলা, তোমার বিনা অনুমতিতে গাছের একটা পাতাও ঝরে না, সে থাকতে আমার বলে দিতে হবে? হ্যাঁ দাদু, তুমি একটিবার বলে দাও, দাদা রাজ্য দই হয়েছে, রাজ্য দখল করুক এবং অভিষেক করুক, চক্রবর্তী সম্রাট হোক, রাজ্য চালনা করুক। পিতামহ ভীষ্মদেব বলছেন, আমি বুঝতে পেরেছি কেন তুমি এসেছ। কৃষ্ণ, কেন তুমি এসেছো এই মুহূর্তে আমার বুঝতে আর বাকি নেই। তাহলে কেন দাদু, কি হয়েছে বলো? তাই বুঝতে পারছি, আমার তো এখন বিদায়ের ঘন্টা বেজে গেছে, আমার এখন যাত্রা পালা। আমাদের তো দুটো পালা, একটা আসা আর একটা যাওয়া। আসা আর যাওয়া দুটি পালা। আমার যাওয়ার পালা, অর্থাৎ আমার এখন প্রাপ্তির সময় হয়েছে, আমার বিদায়ের ঘন্টা বেজে গেছে। তাই তুমি বিদায় লগ্নে আমাকে দর্শন দিতে এসেছ। কৃষ্ণ বললেন, হ্যাঁ দাদু, আমি তোমার এই বিদায়ের ঘন্টা বেজে গেছে, তুমি এখন বিদায় গ্রহণ করবে। হ্যাঁ দাদু, বলো বলো, তুমি কিরূপ দর্শন করে বিদায় গ্রহণ করবে? তখন পিতামহ ভীষ্মদেব চোখের জলে বুক ভাসিয়ে বলছেন, আমি আর তোমার কোন রূপ দর্শন করে বিদায় নিতে চাইনি। তোমার পার্থ সারথের রূপ দর্শন দাও, তোমার পার্থ সারথের রূপ দর্শন করতে করতে যেন বিদায় নিতে পারি। পিতামহ ভীষ্মদেব যখন এই কথা বললেন, কৃষ্ণ বলল, সে কি দাদু? অহং বহু নাম অহং বহু রূপং, আমার বহু নাম বহু রূপ, আমার বহু লীলা, তার মধ্যে সমস্ত লীলার মধ্যে শ্রেষ্ঠ লীলা হচ্ছে রাস লীলা, সমস্ত লীলার মুকুটমণি। তুমি সেই লীলা দর্শন না করে, পুলিন ভোজন লীলা দর্শন না করে, তুমি গোষ্ঠ লীলা দর্শন না করে, কেন কেন দাদু তুমি পার্থ সারথের দর্শন করে বিদায় নিতে চেয়েছ? পিতামহ ভীষ্মদেব রুদ্রকণ্ঠে বললেন, কেন শুনবে? কুরুক্ষেত্রের যুদ্ধে আমি কুরুদের দলে যুদ্ধ করেছিলাম, অর্জুনের বিপক্ষে, যুধিষ্ঠিরের বিপক্ষে যুদ্ধ করেছিলাম দুর্যোধনের হয়ে। যতবার আমি মাল মেরেছি ততবার তুই মালের মুখে মুখ পেতে দিয়েছ, অর্জুনকে রক্ষা করেছ। যতবার আমার যে তীর্থের আগুন ছুটে ছুটে ছুটেছে, তোমার মুখে তুমি মুখ পেতে দিয়েছ। এমন ভক্তের ভগবান কখনো দেখি নাই। আর কি দেখলাম জানো? ঘোড়ার পদরাজে উড়ে গিয়ে তোমার চাচার চিতুরি এমনভাবে আটকে ছিল, মনে হচ্ছিল একটা পথ পরিস্ফুটিত হচ্ছে। আর কি দেখেছিলে? আর দেখেছিলাম বন্ধু, এখানে বন্ধুগুলো আখ্যায়িত করেছেন। বিশ্বনাথ চক্রবর্তীর একটা টিকা আছে, অদ্ভুত টিকা। বন্ধু, শোনো বন্ধু, আর দর্শন করলাম এই যে সারা জগতে দেখেছি ভগবান উপরে থাকে আর ভক্ত ভগবানের চরণ তলে থাকে, কিন্তু কুরুক্ষেত্রের মাঠে অন্যরকম দেখলাম। ভক্তকে উপরে রেখে তুমি ভগবান হয়ে ভক্তের চরণ তলে ধুলায় দূষারিত রাত ছেড়েছিলে। এমন ভক্তের ভগবান, ভক্তের কি কর, ভক্তের চাকর জগতে দেখি নাই কি নাই। যদি দেখতে চাও তাহলে কুরুক্ষেত্রের মাঠে যাও। তুমি তো ভক্ত আদিন ভগবান। ভক্ত খাওয়ালে ভগবান খাবেন, ভক্ত না খাওয়ালে ভগবান খাওয়ার ক্ষমতা নেই। ভক্ত যদি এক হাত তুলে হা কৃষ্ণ প্রাণ গৌর বলে আহ্বান করে, এক হাত তুলে ডাকে, ভগবান দু হাত বাড়িয়ে দেন। জয় রাধে। আয় ভক্তকে আমার বুকে। ভক্ত যদি এক পা বাড়িয়ে যায়, ভগবান দুই পা বাড়িয়ে আসেন। ভক্ত যদি এক হাত বাড়িয়ে আসে, ভগবান তিন পা বাড়িয়ে আসেন, তিন হাত বাড়িয়ে আসেন, কোনো সন্দেহ নাই। তো তেমন ভক্ত দরকার। তেমন ভক্ত হতে গেলে নিষ্কিঞ্চন প্রেমিক ভক্ত হতে হবে। কৃষ্ণ তত্ত্ববেত্তা ভক্ত, অর্থাৎ ভগবত তত্ত্ব বিজ্ঞান ভক্ত, প্রেমিক ভক্ত। প্রেমিক ভক্ত সঙ্গ যায় আতে বেদ। সেই প্রেমিক ভক্ত সঙ্গ পাওয়া বড় কঠিন। প্রেমিক ভক্ত মানে সঠিক সিদ্ধান্ত, অর্থাৎ ভগবত তত্ত্ব বিজ্ঞান ভক্ত হতে হবে। তাকে বলা হয় বিরাক্ত বৈষ্ণব। বলেছে না শ্লোকেশ্বর, বিরাক্ত বৈষ্ণব ব্রাহ্মণ বেদশাস্ত্রোধ্যায়ন
দৃষ্টান্ত কুশল ধীরং বক্তা স্পৃহ। ভগবত তত্ত্ববিজ্ঞান ভক্তকে বলা হয়েছে প্রেমিক ভক্ত। এই জন্য ব্রহ্মাজি বললেন, যা ভগবানের প্রেমী ভক্ত ওই ভাগবত है, যা ভগবানের নিবাস ওই ভাগবত है, যা ভগবান का मंदिर है वो भागवत है, যা भगवान के भक्त है भगवाনের ভক্ত যায় ও ভাগবত है, যা ভগবান के दर्शन হয় ও ভাগবত है। ভাগবত অলিনাল শুধু তাই নয়, সব ভাগবত ভাগবতমুখী। যাই যাই নৃত্য পড়ে তাই কৃষ্ণ স্ফুরে, যাই যাই নৃত্য পড়ে তাই কৃষ্ণ ভগবত স্ফুরে বা মই বিজ্ঞান স্ফুরে। এ ভাব না আসা পর্যন্ত তোমার আত্মকল্যাণ ঘটতে পারে না। পিতামহ বিশ্বদেব বললেন, হে প্রভু, হে বন্ধু, তোমার পার্থসারথের দর্শন দাও। আমি তোমার পার্থসারথের দর্শন করতে করতে যেন দেহ রাখতে পারি। ভগবান কৃষ্ণ বলেন, তথাস্তু দাদু, তুমি আমার পার্থসারথের দর্শন করো। পার্থসারথী দর্শন দিলেন। দর্শন দেওয়ার সঙ্গে সঙ্গেই পিতামহ বিশ্বদেব দেহ রাখলেন। চৈতন্য চরিতামৃত বললেন, বিশ্বের নির্যাল হলে স্মরণ। সঙ্গে সঙ্গে বিমান এসে বিশ্বদেবকে নিয়ে গেলেন, নিত্যদামে গিয়ে নিত্য সেবার অধিকার লাভ করালেন। আপনারা আশীর্বাদ করবেন। মান্দার রায়, ভগবত ভক্ত মান্দার রায়, তার পত্নী এবং তার জ্যেষ্ঠ ভ্রাতা, জ্যেষ্ঠ পুত্র এবং তার দুইজন জ্ঞাতি, এই 5 আত্মার জন্যে এই মহৎ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানকে বলা হয় বিবাহ মহোৎসব। এটা বহুজনের সৌভাগ্য। একটু পরে ভোগারতি শেষ করার পরে তার সেই প্রসাদ তার পিতৃ মাতৃ এবং তার জ্যেষ্ঠ ভ্রাতা আর 2 আত্মার উদ্দেশ্যে অর্পণ করবে। এর থেকে ভালো আয়োজন, এর থেকে ভালো শিক্ষা নেই। গতদিন প্রশ্ন রেখেছিলেন, সেই প্রশ্নের আরেকটু জবাব দিয়ে যাচ্ছে। যদি সন্তান কৃষ্ণ ভক্ত হয়, তার হাতের জল বা পিণ্ড বা প্রসাদ পেলে পিতামাতা উদ্যোগতি হয়। একমাত্র কৃষ্ণ মন্ত্রে ছাড়া তার হাতের জল কখনো শ্রদ্ধে শান্তিতে লাগে না। যায় যায় নিত্য পড়ে তাই কৃষ্ণ স্ফুরে। কৃষ্ণ হতে হয়েছে সেবাকার জন্ম, কৃষ্ণ সেবা না করলে কোথায় রাহে তার ধর্ম। যদি সন্তান কৃষ্ণ ভক্ত হয়, তাহলে তার হাতের জল বা পিণ্ড বা প্রসাদ পেলে পিতামাতা উদ্যোগতি হবে, নিত্যধামে গিয়ে নিত্য সেবার অধিকার লাভ করবে। আদারওয়াইজ নট। যতই তুমি যে পিণ্ড দাও না কেন, কোনো কাজ হবে না। তার প্রমাণ ধুন্দরিকারী আত্মদেবের সন্তান, সবাই জানে। যদি সন্তান কৃষ্ণ ভক্ত হয়, তার প্রমাণটা দিয়ে শেষ করছি। ভগবান নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন কোথায়? বৈশাখের শুক্ল চতুর্দশী তিথিতে। আমার অনুরোধ, ভগবান নৃসিংহদেবের আবির্ভাব তিথিটা পালন করবেন, উপবাস থাকবেন। বৈশাখ মাসের শুক্ল চতুর্দশী তিথিতে ভগবান নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন। হওয়ার পরে সন্ধ্যা আগত না হলে তো হবে না, সন্ধ্যা প্রায় আগত হবে, উত্তরী লগ্নে তো নিধন হবে। আগের থেকে চাট লিখে দিয়েছিলেন, ব্রহ্মার কাছে আশীর্বাদ নিয়েছিলেন যে ব্রহ্মা বললেন, তোমার সাধনায় মুগ্ধ হয়েছি। 60 বছর হিরণ্যকশিপুর কি করলেন? হিরণ্যক্ষর অর্থাৎ জ্যেষ্ঠ ভ্রাতার বদলা নেওয়ার জন্যে সাধনা করেছিল 60 বছর। সাধনায় মুগ্ধ হলেন ব্রহ্মা, বললেন, বর মাগো, তুমি যে বর মাগবে তোমাকে তাই দিয়ে হবে, যা চাইবে তাই দেবে। আচ্ছা, আমি কিছুই চাই না, আমি কোনোদিন মরতে চাই না, সারা জীবন বেঁচে থাকতে চাই। তাই কি হয়? আমি তো ব্রহ্মা। কত চতরানা মরি মরি যাওয়া তো নত আদি অবসানা বনায় বিদ্যাপতি শেষ ভয়ে তুহাবিন গতি নাহি আরা আদি অনধিক নাহাত কহায় শিবব্য তার অনুভাব তেহারা। বলছেন যে তাই তুমি বলবে না, তাই বলছো, তাই কি হয়? তো বলছে, তাহলে শোনো, তুই মরবে, তবে কখন? তখন আর কি বলছেন কে? হিরণ্যকশিপু, যে আমি বাহিরে না মরি, ভেতরে না মরি, আসমানে না মরি, ধরতির পর না মরি, রাতে না মরি, দিনে না মরি, মানুষে না মরি, পশুষে না মরি, অস্ত্র না মরি, শস্ত্র না মরি, আসমানে না মরি, ধরতির পর না মরি। বিশাল ব্রহ্ম চড়া চা একদম ব্রহ্মার মনে মনে ভাবছে, তুই রে বেটা 1 মাথা, আমার তো 4 মাথা, তোর বুদ্ধি থেকে আমার বুদ্ধি কম নেই। সঙ্গে সঙ্গে অথরাইজ সাইন করে দিলেন, ঠিক আছে। এখন শুক্ল চতুর্দশী তিথি আবির্ভূত হয়েছেন, একটু বেলা রয়েছে, তার খেলা করছেন। দেখি যে হঠাৎ নৃসিংহমূর্তি, অর্ধেক মানুষ অর্ধেক সিংহমূর্তি। হিরণ্যকশিপুর চিন্তা করলেন, যে তো এমন জন্তু তো কখনো নিয়ে আবার কেমন খেলা করতে গেলেন। সন্ধ্যা না লাগলে তো হবে না, সন্ধ্যা আগত। এমন সময় কি করলেন?
হিরণ্যকশিপুকে উরুর পরে রেখে নখবিদীর্ণ করে ছাতি ফাটিয়ে দিয়ে তাকে নিধন করলেন। বলো ভগবান নৃসিংহদেব কি জয়। সর্ববিঘ্ন ভগবান নৃসিংহদেব কি জয়। সর্ববিঘ্ন বিনাশক ভগবান নৃসিংহদেব কি জয়। করলেন। করার পরে এবার প্রহ্লাদ স্তুতি করছে। তখন রুদ্রমূর্তি, সেই রুদ্রমূর্তিকে শান্ত করবার জন্য দেবতারা পুষ্পবৃষ্টি করছেন। রুদ্রমূর্তি শান্ত হচ্ছে না। দেবরাজ ইন্দ্র এসে স্তুতি করলেন, তাতেও শান্ত হচ্ছেন না, কিছুতেই শান্ত হচ্ছেন না। কি বললেন, তাহলে এক কাজ করা যায়, লক্ষ্মী নিয়ে আসা হবে, লক্ষ্মী দেবীকে আনা হবে। লক্ষ্মীকে দেখলেই নারায়ণ শান্ত হয়ে যাবে, তাই তো? লক্ষ্মী যখন এলেন, লক্ষ্মীকে দেখে আরো রাগ, এই শব্দ করার সঙ্গে লক্ষ্মী ধুলায় দূষারিত হয়ে গেছে। আমার মাঝে গ্রাম মন্দিরের পাশে নেপা নাম করে একটা লোক ছিল। সে মাঠের থেকে হাল ছেড়ে দিয়ে রোদ্রের চৈত্র বসে খরায় এসে ঘরে ঢুকেছে, দেখি লক্ষ্মীর একদিক কপ ছুটো ফেলা যায়, এতটা কপ। আচ্ছা, হে মা বৃদ্ধা বারান্দায় বসে একটু কপ ছুটো ফেলে। তো সে মা, এই লক্ষ্মীর একদিক কপ ফেলেছে কে? তার হত্যা করে ফেলে দেবো। হত্যাও বলতে পারি, রাগের চোটে যে হত্যা করে ফেলে দেবো। বল কিরা ফেলেছে? ও চিন্তা করতে মা ফেলেছে। যে বাবা, আমি তো ফেলিনি, আমি জানিনি। বলছে, তুই জানিস না? কে জানি? তুই বাড়িতে রয়েছিস, লোকের বাড়িতে কপ ছুটে ফেলেছে কে? তার আমি হাক ডাক করে ফেলে দেবো। ওর স্ত্রী, ওর বউ ওই সাত দেশে এসে বলছে, অত সিংহের মতো চিল্লাচ্ছ কেন? আমি ফেলেছি। তার মানে আগুনে জল দেওয়ার মতো। বলছে, তাহলে তুমি তো দেখে শুনে ফেললি ব্যক্তি, ফেলেছ ভালো কথা, দেখে শুনে ফেললি ভালো হতো, আগুনে জল দেওয়ার মতো। আমার নিজে কাজে শুনে সবাই চিন্তা করলো দেবতারা যে লক্ষ্মী আসলি নারায়ণ থামতে যাবে, লক্ষ্মীকে দেখে বম, লক্ষ্মী দুলায় দূষারিত, শান্ত হলেন না রুদ্রমূর্তি। তো যার জন্যে এই অবতার হয়েছে, যাকে রক্ষা করবার জন্য, সেই প্রহ্লাদকে রাখলো। সত্যযুগের পরম বৈষ্ণব চূড়ামণি প্রহ্লাদ স্তুতি করলেন। প্রহ্লাদ এলেন। প্রহ্লাদ যখন এই স্তুতি করলেন, নির্গদ নির্জঙ্গদ মূলাং উদয়তি তনমন কিমিতে কুলক কুলমন কৃত বিটপক কুলং প্রচুর প্রান্দর গোপনিন্দিতং কান্তি পটলমুপি লিশং নালকরপীতমরোহারং প্রণমন্तं চ দয়িতমনুভরং হন্ত সনাতন গুণ বিশান্तं কিমুদরায়ণং রসनं কান্तं নমো মাধব কেশবায় নমো নমঃ। যখন স্তুতি করছেন ভগবান নৃসিংহদেবের রুদ্রমূর্তি কণ্ঠে ধীরে ধীরে গিয়ে শান্ত হয়ে গেলেন, একদম নীরব হয়ে গেলেন। ভক্তের কাছে কি না হন, শান্ত হয়ে গেলেন। যখন শান্ত হয়ে গেলেন, তখন ভগবান নৃসিংহদেব প্রহ্লাদকে বললেন, প্রহ্লাদ, তুমি এবার বর মাগো, যা চাইবে তোমাকে তাই দেওয়া হবে। প্রহ্লাদ বললেন, কুছ নাই হবেগা। সে কি? তুমি 6 বছর মাতৃ গর্ভ থেকে কত সাধনা করেছো, কত তপস্যা করেছো, আমি মুগ্ধ হয়েছি, বর মাগো। যে মাগে কৃপান, সে বনি ভগবানের কাছে কিছুই চাবে না। তুই যদি এসে বলো, গোবিন্দ, আর মেয়েটার বিয়ে হচ্ছে না, ছেলেটার চাকরি হচ্ছে না, আর জমি জমাটা ঠিক করে দাও, মামলা মোকদ্দম ঠিক করে দাও, দোকান বাড়ি গাড়ি সুন্দরভাবে চলে, এটা তোমার অন্যায়, অপরাধ। সে আছে বণিক, সে কখনো ভক্ত নয়। যদি তুমি এসে বলতে পারো, গোবিন্দ, তোমার চরণে সব, আমি তোমার, তুমি আমার, আর কিছু লাগে না, একবার যদি বলতে পারো, তুমি আমার, আমি তোমার, তোমার যেটা খুশি সেটাই করবে, তাহলে সব মিটে যাবে। একটা মন্দিরে এসে একজন প্রণাম করে ঘুটে পড়ে দিয়েছে, ঘন্টা কালে উঠেছে। ওঠার পর পূজাই বলছে যে 1 ঘন্টা পেলে কি বললে কখন উঠে? যে বললাম, আমার শালিটার বিয়ে হচ্ছে না, শালিটার বিয়ে হয়ে যাবে গোবিন্দ, আমার বউর জন্য একটা শাড়ি কিনতে পারি, আমার ছেলের জন্য চাকরি হয়, মেয়েটার জন্য বিয়ে হয়, আমার শ্বশুরমশার জন্য ভালো থাকে, এবারে পূজাতে যেন আমার শাশুড়িকে একটা বেনারসি শাড়ি দিতে পারি। এই সমস্ত বলতে বলতে দেরি হয়ে গেছে। কিছু চাইতে নেই ভগবানের কাছে। যদি কেউ চায় যে তুমি আমার এই করো ওই করো, তাহলে তারও অন্যায়, সে অপরাধী, অর্থাৎ সে কখনো ভক্ত নয়। তিনি তো সবই জানেন, আমার মনের ভাব লাভ সবই বোঝেন। তিনি মনে ভাবকরাই জানার জন্য, তার চার কি দরকার? বলাটা অন্যায়, সে কৃপণ, সে বনিয়া, সে বণিক, যে কিছু চাই না। ভগবান নৃসিংহদেব চিন্তা করছেন, একটি 6 বছরের শিশুকে কিছুতেই রাজি করাতে পারছি না, কিছুতেই রাজি করাতে পারছি না। প্রহ্লাদ বললেন, হে প্রভু, তোমার দেওয়ার এত শখ যখন, তখন তুই 3 বার অঙ্গীকার করো, দেব দেব দেব।
ভগবান ঈশ্বরে বললেন, হ্যাঁ প্রহ্লাদ, আমি দেব দেব দেব। এবার প্রহ্লাদ বললেন, প্রভু তাহলে তোমার চরণ আমার কিছু মাগা নেই, কিছুই চাই না। ভগবান ঈশ্বরে স্তম্ভিত হয়ে গেলেন, কিছু যখন চাই না তখন যাই আমার মতো। এক পদ যখন অগ্রসর করেছেন তখন প্রহ্লাদ বললেন, প্রভু আমার দুটো কথা শুনবে, যে তোমার কথাই তো শুধু বলো প্রহ্লাদ। তখন প্রহ্লাদ বলছেন, হে প্রভু, হে কেশব, হে মাধব, হে পরমাত্মা, সব সামান্য সুতোপাত, হে গোবিন্দ, তুমি যদি এত কৃপা করতে চাও তাহলে আবার পিতা হিরণ্যকশিপু যে অন্যায় করেছে, যে অপরাধ করেছে, আবার জেঠু হিরণ্যক্ষ বরাহ অবতারে তোমাকে কত সাজা দিয়েছে, কত কষ্ট দিয়েছে, তুমি সেই দুটো ভাইকে উদ্ধার করে দেবে? সে তো পাপিষ্ঠ, অনাচারী, অত্যাচারী, ভ্রষ্টাচারী। এই পাপিষ্ঠ দুটোকে একটু কৃপা করে উদ্ধার করে দেবে। সঙ্গে সঙ্গে ভগবান নৃসিংহদেবের চোখের জল টপ টপ করে পড়ছে। প্রহ্লাদ বললেন, তোমার এত চোখে জল, তুমি কাঁদছ? যে প্রহ্লাদ, কাঁদবো না। তুমি এমন বস্তু চেয়েছো যা কখনো কোনো দিনও দিতে পারবো না, যে সে কি তুমি দিতে পারবে? তুমি জগৎ সম্রাট, জগতের অখিল রসামৃতমূরতি, তুমি জগতের একমাত্র অধিনায়ক, তোমার তো হাতে সব কিছু। কৃষ্ণ শ্রুতি ভগবান স্বয়ং, তুমি ভগবান, তুমি দিলে দিতে পারো। দেব তো প্রহ্লাদ, কি করে দেব? শোনো প্রহ্লাদ, এখানে একটু মন দিয়ে শুনবেন। যে প্রহ্লাদ শোনো, তোমার মতো কৃষ্ণ ভক্ত যে বংশে জন্ম হয়েছে, তোমার মতো কৃষ্ণ ভক্ত যে কুলে জন্ম হয়েছে, তোমার মতো কৃষ্ণ ভক্ত যে মানব উদর থেকে ভূমিষ্ঠ হয়েছে, যে পিতার ঔরসে জন্ম হয়েছে, সে পুরুষ তো 14 পুরুষ আগের থেকে উদ্ধার হয়ে আছে, নতুন করে দেওয়ার কোনো ক্ষমতা নেই। কুলাং পবিত্রাং জননী কৃতার্থা বসুন্ধরা সবসত্যিষ্ঠা ধন্যা নিত্যঞ্চে লোকে যে শাঙ্কুলে বৈষ্ণব নামধেয়। যতদিন বংশে কৃষ্ণ ভক্ত সন্তান নাহি করে জন্মগ্রহণ, ততদিন পিতৃলোকে সংসারে ভরবেন সদা দুঃখিত হয়। যে কুলে কৃষ্ণ ভক্ত সন্তান জন্মায়, সে কুল পবিত্র জানিবে নিশ্চয়। কৃতার্থা তাহার, ওহে বন্ধু, এই বাক্য যেন সরসা। নিত্যধামে তার পিতৃগণ নিত্য করে, এই কথা যথার্থই বলিনি তোমারে। শোনো প্রহ্লাদ, যে বংশে একটি মাত্র কৃষ্ণ ভক্ত জন্মগ্রহণ করে, তার 14 পুরুষ অ্যাডভান্স উদ্ধার হয়ে যায়, আমার তো নতুন করে দেওয়ার কোনো ক্ষমতা নেই। তোমার 14 পুরুষ তো উদ্ধার হয়ে গেছে, আমার তো নতুন করে দেওয়ার কোনো ক্ষমতা নেই। তবে শোনো প্রহ্লাদ, আজকে থেকে সংবিধান উল্টিয়ে দেবো, পাল্টিয়ে দেবো। কি প্রভু? যে তোমার মতো কৃষ্ণ ভক্তের জন্য, তোমার মতো কৃষ্ণ ভক্তের মুখের দিকে চাকিয়ে আমি আজ সংবিধান পাল্টাতে বাধ্য হচ্ছি। যদি কুলাং পবিত্রাং জননী কৃতার্থা বসুন্ধরা সবসত্যিষ্ঠা ধন্যা, যদি একটি বংশে একটি জন্মগ্রহণ করে, সেই বসতি, সেই এলাকা, সেই গ্রাম, সেই দেশ, সেই জাতি সব তারা মুক্ত হয়ে যায়, মুক্তি নয় মুক্ত পেয়ে যায়। সেই মাটি পর্যন্ত পবিত্র হয়ে যায়, পবিত্র ভূমি হয়ে যায়। যদি একজন কৃষ্ণ ভক্ত, একজন পরম বৈষ্ণব যদি এক গ্রামে জন্মগ্রহণ করে, সে গ্রাম শুধু নয়, সে দেশ ধন্য হয়ে যায়। আজকে থেকে সংবিধান পাল্টে দিলাম, যদি একটি বংশে একজন কৃষ্ণ ভক্ত, একজন পরম বৈষ্ণব আবির্ভূত হয়, তাহলে তার 14 পুরুষ নয়, 21 পুরুষ অ্যাডভান্স উদ্ধার হয়ে যাবে। তার 21 পুরুষ অ্যাডভান্স উদ্ধার হয়ে যাবে, তার 14 পুরুষ নয়। যেহেতু তুমি পরম বৈষ্ণব, পরম ভক্ত, তোমার দিকে তাকিয়ে আজকে আমি পাল্টিয়ে দিলাম, 21 পুরুষ উদ্ধার হবে যদি একটি বংশে একজন কৃষ্ণ ভক্ত হয়। তাহলে যদি সন্তান যদি কৃষ্ণ ভক্ত হয়, তার হাতে জল বা পিণ্ড পেলে, যতই তুমি সহস্র শ্রাদ্ধ করো না কেন, আদ্য শ্রাদ্ধ করো আর অষ্ট শ্রাদ্ধ করো, কোনো কাজ হবে না। কৃষ্ণ ভক্ত সন্তান হলে তার হাতের জলে, তার হাতে প্রসাদে, সেই প্রসাদ আজকে অর্পণ করবে বাবারা তাদের পিতামাতা এবং জ্যেষ্ঠরা, তার দিন আপনার উদ্দেশ্যে আপনার আশীর্বাদ করবেন। তারা কৃষ্ণ ভক্ত শুধু এই বছরে নয়, এই জন্মে নয়, প্রতি জন্মে জন্মে যেন আপনাদের মতো সদয় বৈষ্ণব ভাব করে সুস্থ দেহে ভগবত জীবন জীবনের মাধ্যমে এই আঙ্গের আবরণ অবর্ণ স্থান হোক, এই প্রার্থনা গৌর সুন্দর রাতুল চরণে রেখে আজকের মতো ভগবতকে বিশ্রাম।
वासुदेव सुतं देवं कंसचारण मर्दना देवकी परमानन्दं कृष्ण वन्दे जगद्गुरुं বলো কৃষ্ণ বন্দে জগদ্গুরু गाओ कृष्ण वन्दे जगद्गुरुं গাও কৃষ্ণ বন্দে জগদ্গুরু बोलो कृष्ण वन्दे जगद्गुरुं বলো কৃষ্ণ বন্দে জগদ্গুরু वासुदेव सुतं देवं कंसचारण मर्दनां देवकी परमानन्दं कृष्ण वन्दे जगद्गुरुं বলো কৃষ্ণ বন্দে জগদ্গুরু गाओ कृष्ण वन्दे जगद्गुरुं গাও কৃষ্ণ বন্দে জগদ্গুরু बोलो कृष्ण वन्दे जगद्गुरुं বলো কৃষ্ণ বন্দে জগদ্গুরু गाओ कृष्ण वन्दे जगद्गुरुं গাও কৃষ্ণ বন্দে জগদ্গুরু वासुदेव सुतं देवं कंसचारणमर्दनां देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं গাও কৃষ্ণ বন্দে জগদ্গুরু बालकृष्णं वन्दे जगद्गुरुं কৃষ্ণ বন্দে জগদ্গুরু জগদ্গুরু श्री राधे गोपाल भजवन श्री राधे শ্রী রাধে গোপাল ভজন শ্রী রাধে